রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখছি মে মাসের কি রিডিং আছে। মে মাস, জুন মাসে তোমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবে, কিন্তু এই 4 মাসে তোমরা অনেক কিছু প্ল্যান করেছিলে 2025 সালের জন্য, সেগুলো কিছু একটু ফেল হয়েছে। তো ফেলের জন্য তোমরা কিন্তু মুড অফ করে বসে আছো যে আর বুঝি কিছু হবে না ভালো, এরকম একটা জোন দেখা যাচ্ছে। তো সত্যিই যদি এরকম জোন ক্রিয়েট করে থাকো, করো না। ডিভাইন তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান সাজিয়ে রেখেছে। একটা ফেল হয়েছে মানে আর বাকি যেই প্ল্যানগুলো আছে সেগুলোকে ঠিক করো। যদি রিলেশনশিপে, বিশেষ করে এখানে পার্টিকুলার রিলেশনশিপই কারো ব্রেকআপ হয়েছে, অনেক দিনের রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়েছে, হয়তো প্ল্যান ছিল বিয়ে করার বা কমিটমেন্ট দেওয়ার, সেগুলো পায়নি, তো নিশ্চয়ই তোমার জন্য ভালো কেউ ওয়েট করছে। ঠিক আছে, দেখি এরপরে রিডিংয়ে কি বলছে। হিলিং 6-6 মানে জুন মাসও দেখো 6-এর উপরে 6-6 এসেছে, কতটা মিলেছে। তো এখানে 6-6টা তোমাদের কাছে খুব, মানে জুন মাসটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে একটু। অ্যাবান্ডেন্ট, 8-এর এনার্জি, অ্যাবান্ডেন্স। তো অ্যাবান্ডেন্স তোমাদেরকে দিবে। যেটা ফেল হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে, ডেফিনেটলি ভালোর জন্যই হয়েছে, এই জন্যই তোমার ফেল হয়েছে। ফলো ইউর ড্রিম, যেটার এই ড্রিমের নিচে আবার ড্রিমের কার্ড। তো যে ড্রিমটা তুমি দেখেছিলে, বাকি যেই স্বপ্নগুলো দেখেছিলে, সেই স্বপ্নগুলোর উপরে কাজ করবে। যেই প্ল্যান তুমি করেছিলে সেই প্ল্যানের উপরে কাজ করো। ঠিক আছে, যখন তুমি ভাববে যে যা চলে যাওয়ার ছিল সেটা চলেই যাবে, আমার হাতে কিছু নেই, ঠিক আছে, তো এইভাবে করে যখন তুমি ভাববে তখন তোমার পুরো দেখার অ্যাঙ্গেলটা, তোমার লাইফের অ্যাঙ্গেলটা, মানে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে। যখনই তোমার দেখার অ্যাঙ্গেল চেঞ্জ হবে, তোমার পুরো এনার্জিও চেঞ্জ হয়ে যাবে। কারণ না, তোমার হার্ট চক্রে যেন মনে হচ্ছে ব্লকড হয়ে আছে একদম, মানে কিছুই ভালো লাগছে না। অনেক কিছু নিজের করারও চেষ্টা করছো যে এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, নিজেকে অনেকভাবে মোটিভেটও করার চেষ্টা করছো, বাট পারছো না। যেই জন্য তোমার ব্লকেজেস ক্রিয়েট হয়েছে সেইটাকে রিমুভ করো, যে আমি জানি এর থেকে ভালো কিছু হবে। যদি রিলেশনশিপে ব্রেকআপ হয় তাহলে তোমার জন্য ভালো কেউ আসবে। হিলিং তোমার খুব প্রয়োজন। যদি মনে হয় যে নিজে সেলফ হিলিং করতে পারছো না, সব থেকে ভালো তোমার কোনো নদীর ধারে গিয়ে বসো। নদীর ধারে গিয়ে বসে জাস্ট নদীর চলাটা দেখো। যেন মানে প্রকৃতি আমাদেরকে প্রকৃতির প্রত্যেকটা সাইড আমাদেরকে হিলিং প্রোভাইড করে, হিলিং দেয়, কিন্তু আমরা সেটা দেখেও দেখি না। ওই জন্যই মানে আমি বারবার প্রত্যেকটা রিডিংয়ে বলি যে মহাবিশ্ব আমাদের জন্য প্রত্যেকটা পোর্টাল খুলে রেখেছে, কিন্তু আমরা বুঝতে হয়তো পারি না, বুঝতে পেরেও সেটাকে সাইড করে রাখি, যার জন্য আমাদের যেই মানে দুঃখগুলো বা কষ্টগুলো আসে আমরা সেটা নিয়েই থাকি। তো সেটাকে একটু বাইপাস করো, ডেফিনেটলি তোমার ভালো সময় আসছে। যে চলে গেছে তোমার জন্য কখনো ভালো ছিল না, নো। আর কেরিয়ারের যদি গ্রোথের কথা বলি, এখানে এই মে মাসটা কিন্তু একটু স্লো যাবে। এখানে অ্যাবান্ডেন্সের নিচে নো এসেছে, কারণ তুমি যত তাড়াতাড়ি সেই হার্টটাকে ওপেন করবে না। হার্ট হচ্ছে আমাদের পুরো বডির একটা পোর্টাল, হার্ট চক্র, ঠিক আছে। তো হার্ট চক্রের পোর্টাল যখন ওপেন করবে তখন আমাদের সব পোর্টাল কিন্তু ওপেন হয়। লাইক দেখো, আমাদের যে বডিতে, শরীরে 7টা চক্র আছে, তার মিডিল পয়েন্ট হচ্ছে হার্ট। তো অ্যাকসেপ্টেন্স কোথায় করতে হবে, কোথায় ডিনাইড করতে হবে, এটা আমাদেরকে কিন্তু, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো তুমি যখনই তোমার হার্ট চক্র ওপেন করবে, ব্লক থেকে ওপেন করবে, দেখবে তুমি যেটা চাইছো কেরিয়ারের বেসে, কেরিয়ারে কিছু করতে চাইছো, বা যারা জব করছো তাদের প্রমোশন চাইছো বা ইনক্রিমেন্ট চাইছো, সেটাও কিন্তু ডেফিনেটলি হবে। দেয়ার সামথিং বেটার, যে চলে গেছে তোমার হিলিংয়ের দরকার, হিলিংয়ের পরে তোমার যে চলে গেছে সে চলে গেছে, দ্যাটস ইট। তোমার জন্য কোনো কিছু বেস্ট কেউ আসবে। বা এখানে যদি
ফিনান্সিয়াল লস হয়, ফিনান্সিয়াল লসের থেকে রিলেশনশিপেরই মানে এনার্জিটা বেশি দেখা যাচ্ছে। তো যে চলে গেছে তার যাওয়ারই ছিল, তার জার্নিটা ওই অবধিই তোমার সাথে ছিল। তো ট্রাস্ট রাখো ইউনিভার্সের উপরে, তোমার ফলো ইয়োর ড্রিম, তোমার যেটা ড্রিম, তোমার যেটা প্যাশন, তুমি হয়তো খুব সুন্দর লিখতে ভালোবাসো বা ড্রয়িং করতে ভালোবাসো, যেটা যেটা তোমার ভালো লাগে, কোনো টপিক নিয়ে তুমি অ্যানালাইজ করতে ভালোবাসো, যেইটা তোমার ভালো লাগে সেটার উপরে কাজ করো। পুরো এনার্জিটা তোমার শিফট হয়ে যাবে। আর এখানে অবশ্যই বলবো অ্যাজ এ গাইডেন্স যে হার্ট চক্রের হিলিংটা কিন্তু খুব দরকার তোমার। হার্ট চক্রের হিলিংয়ের জন্য খুব ছোট ছোট কিছু টিপস দিচ্ছি, তুমি পারলে ফলো করতে পারো। এখন তো মানে গ্রিন কালার, মানে গ্রিন কালারের ফ্রুটসগুলো খাবে, যতটা পারবে লিকুইড শরবত বানিয়ে, যেমন আম পান্না, ঠিক আছে? তা যদি পারো একটু সময় কোনো পার্কে গিয়ে শুধু বসে থাকা বা ঘাসের উপরে বসে থাকা, দেখবে ধীরে ধীরে না যে একটা সাফোকেশন ফিলিং হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে ডিয়া? আর তোমার বেস্ট সময় আসছে, তুমি ইউনিভার্সের উপরে ট্রাস্ট রাখো, এঞ্জেলদের উপরে ট্রাস্ট রাখো। অবশ্যই তুমি নিজেকে হিল করে, তুমি তোমার ড্রিমকে ফলো করে, তোমার প্যাশনকে ফলো করে তুমি তোমার ড্রিমকে অ্যাচিভ করতে পারবে, এটা মাথায় রেখো। আর যদি পারো রিলেশনশিপের ইস্যু, তো এখানে 24 লিখবে, ব্লু পেন দিয়ে 24 লিখবে লেফট হ্যান্ডের থাম্বে, ঠিক আছে? থ্যাংক ইউ। অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করবে।